অ্যাকচুয়ালি সব সময় একটা মনিটরিং ব্যবস্থা প্রয়োজন আছে, কেননা এইগুলো তো অল অফ এ সাডেন কখনো কখনো হয়ে যায়। কিছু তো ওয়েদার ফোরকাস্ট থাকছেই, তা হলেও যেমন আমি পাহাড়ের কথা বলছি, পাহাড়ে হরপাবান কখন কোথায় আসছে কিন্তু আমরা সবসময় বলে উঠতে পারি না। কেন? যে প্রপার মনিটরিং নেই। ওইখানকে যে নদীগুলো আছে প্রত্যেকটা টার্নিং পয়েন্টে বা যেখানে বেশি ফ্লো হয় সেই সমস্ত জায়গায় যদি মনিটরিং করা যায় তাহলে সেই রিপোর্ট যদি নিচুতে পাস করে দেওয়া যায় তাহলে কিন্তু বলে দেওয়া যাবে যে কোথায় এবং সেটা যদি আগাম জানা যায় পরিস্থিতি অনেকটা মোকাবিলা করতে সাহায্য করে। দেখুন কোথাও সেতু ভেঙে গেছে, কোথাও নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। আমি বলছি পার্থদা, সব থেকে পাহাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে সব থেকে বেশি আশঙ্কা যেটা থাকে, এক তো হচ্ছে হরপাবানের কথা শুরুতেই আবহাওয়া দপ্তরের তরফে বলে দেওয়া হয়েছে, পাশাপাশি আশঙ্কা থাকে ধসের। আপনারা বারে বারে বলে থাকেন তার একটা বড় কারণ হচ্ছে যেভাবে ইললিগাল এবং আনপ্ল্যান কনস্ট্রাকশন পরপর হয়ে চলেছে। আমি বলছি এই অবস্থায় ঠিক কতটা আশঙ্কার জায়গায় ধরুন আগামী কয়েকটা দিন পাহাড়বাসীরা রয়েছেন বলে আপনার মনে হচ্ছে? নিশ্চয়ই আবহাওয়ার পূর্বাভাস যা আছে তাতে তো আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বিশেষত এই পুজোর আগেও যে বড় বিপর্যয়টা হয়ে গেল রিসেন্টলি আমাদের, তার থেকেও যদি বলি যে কিছু শিক্ষা যদি আমাদের নিতে হয় তাহলে এই মুহূর্তে ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা যে নদীগুলিতে আছে সেই অস্থায়ী সেতু যদি সেখানে থাকে সেটা অ্যাভয়েড করা উচিত। নদীর ধারে নিচু এলাকায় দোকান বাড়ি বা এই দাঁড়িয়ে হাট বাজার যা কিছু আছে সেই অঞ্চলে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া উচিত ওই ফ্লাড শেল্টারের মতো কোনো একটা জায়গায়, যাতে সেখানে না থাকেন। এবং আমি বলতে পারি যে পাহাড়ের বিপজ্জনক ঢাল বলে যেগুলো চিহ্নিত সেই ঢালেও যদি কোথাও বাড়ি থাকে বসতি থাকে তাহলে তাদেরকেও ফর দ্য টাইম বিং, অর্থাৎ এই হাই রেইনফল ফোরকাস্টিং যে সময় জুড়ে আছে তাদেরকে সরিয়ে নেওয়া উচিত। কারণ তা নাহলে গতবার মিরিকে আমি দেখেছিলাম এরকম একটা ঘটনা ঘটেছিল, প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল এরকম অঞ্চলে যেখানে ভূমিধস প্রবণ জায়গা ছিল এবং প্রবল বৃষ্টিতে। ফলে এই ফোরকাস্টিংটা যখন এখন পাওয়া যাচ্ছে এটা করা উচিত বলে আমার নিজের মনে হয়েছে। ফলে আপনি যদি বলেন পাহাড়ের বিপদটা একরকম, যেরকম আপনি যদি সমতলেও যদি দেখেন আমাদের ক্ষেত্রে এই শহরে সেখানে জল জমার বিপদ। আপনি একটু আগেই যে ছবি দেখাচ্ছিলেন সহকর্মী ভিআইপি রোড, এবং এটা ক্লাসিক একটা এরিয়া। আমি বলতে পারি যে এই যা রাস্তাগুলো সরকারের অনেক বেশি নজর দিতে হবে, বিশেষত আরবান ডেভেলপমেন্ট দপ্তরকে। এখন তারাই এটা দেখছেন, কারণ এয়ারপোর্টগামী রাস্তা, রেল স্টেশনগামী রাস্তা, এই রাস্তাগুলো যদি জলে অবরুদ্ধ হয়ে যায় তাহলে ভোগান্তি মানুষের আরও বাড়ে। এবং ভিআইপি রোড যেভাবে অবরুদ্ধ হয়ে আছে এটা একটা ক্রনিক সমস্যা, কারণ ওর পাশে যে ছিল খাল ছিল সেটা বোঝানো হয়েছে, ওখানে জলাজমি বহুত বুঝে গেছে। ফলে ভিআইপি রোডের এই ওয়াটার লগিং প্রবলেম এটা সলভ করতে সরকারের নিশ্চয়ই সময় লাগবে, কিন্তু আমি আশা করব যে অ্যাডিকুয়েট পাম্পিং সিস্টেম মজুত রাখা, অর্থাৎ এই বন্দরগামী বিমানবন্দরগামী হোক বা রেল স্টেশন হাওড়া শিয়ালদাগামী হোক বা হাসপাতালগামী জায়গা, যেখানে যেখানে আপৎকালীন ভিত্তিতে মানুষকে দৌড়াতে হয় সেই জায়গাগুলোতে যাতে জল কম জমে এবং জল কত দ্রুত সেখান থেকে নামিয়ে দিয়ে স্বাভাবিক জনজীবনে ফেরা যায়, সেই প্রচেষ্টা প্রকল্প থাকবে। এবং এটা কিন্তু খুব রকেট সায়েন্সের দরকার নেই। গত 4-5 বছরের আপনি ডেটা যদি কলকাতার দেখেন, আমি গড়গড় করে বলে যাবো যে কোন কোন জায়গায় বৃষ্টি হলে কোন মাত্রার জল জমতে পারে। সে বেহালা থেকে শুরু করে ঠনঠনিয়া কালীবাড়ি বা আপনি নিউ টাউন থেকে শুরু করে আপনি টালিগঞ্জের কোন কোন জায়গা। ফলে দিস ইজ কোয়াইট অবভিয়াস, এবং এই ডেটা আমাদের মিউনিসিপ্যাল দপ্তরগুলোতে থাকে। ফলে সেই জায়গাগুলোতে বাড়তি ম্যান পাওয়ার নিয়োগ করা, এবং আপনি গাছ পড়ে যাওয়ার যে বিপদ আপনি শহরেও দেখছিলেন সেটাও আর একটা সমস্যা। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে দুর্বল এবং পুরনো গাছ যেটা শহর জুড়ে আছে তার ম্যাপিংও একটা করা দরকার, এবং সেটাও যে খুব বিরাট বড় হারকিউলিয়ান টাস্ক এরকম নয়। ফলে উদ্ভিদ বিশারদ এদের নিয়ে যদি কাজ করে তাই আমি বলছি মাসখানেকের মধ্যে এই ট্রি ম্যাপিং করা যায়, এবং সেই অনুযায়ী যে এই ধরনের ঝড় বা বৃষ্টি হলে তার বিপর্যয় মোকাবিলার পরিকল্পনাটা করা যায়। বিশেষত মাথায় রাখতে হবে শহরে যে ঝড় যদি প্রবল জোরে হয় তাহলে এক ধরনের বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করে, আর বৃষ্টি যদি প্রবল জোরে হয় তাহলে আরেক ধরনের বিপর্যয় অপেক্ষা করে। এবং বৃষ্টির ক্ষেত্রে আরেকটা পয়েন্ট আমি আপনাকে মনে করিয়ে দেবো এইবারে, সেটা হচ্ছে ইলেকট্রিকিউটেড ডেথ, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু খোলা তারে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।